নারে তাকবীর আল্লাহু আকবার বদরের হাদিয়াত করছে তোর একবার বদরের হাদিয়াত করছে তোর একবার ফাঁসি 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 চাই নারায়ণ দাসের ফাঁসি চাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন অবমাননা করে কোরআনের মধ্যে পা তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই নারায়ণ দাস গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আজ নারায়ণ দাসের ফাঁসির দাবিতে মেঘনার তাওহিদি জনতা যারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যদি দেখাই শত শত মানুষের ভিড়। এখানে সবাই নারায়ণ দাসের ফাঁসির দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাওহিদি জনতা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানিকেরচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মেঘনা কুমিল্লা, এখানে এই কলেজের মাঠে উপস্থিত হয়েছেন হাজারো জনতার ভিড়। এখানে এখনো অনুষ্ঠান শুরু হয়নি, শুরু হলে এই মেঘনার বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল এসে এখানে একত্রিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই কোরআন অবমাননাকারী নারায়ণ দাসের বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছেন। যদিও আমরা রাজনীতি অনেক দলের অনুসারী অনেক সময় হয়ে থাকি, কিন্তু কোরআন অবমাননার বিরুদ্ধে সব মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা সবাই দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমাদের দেশটাকে বিশৃঙ্খলা করার জন্য কিছু দুষ্কৃতকারী উন্নয়ন সৃষ্টি করতেছে ভারতে তামিলনাড়ু করার জন্য। আজই আমরা অত্যন্ত শান্ত সুষ্ঠুভাবে এগিয়ে যাব। কেউ যদি আমাদেরকে আমরা শান্তভাবে সেটাকে প্রতিবাদ করার জন্য চেষ্টা করব। তাই খাতির আমরা এই নারায়ণ দাসকে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা নিজ হাতে আইন করে না নিয়ে আমরা আইনের আগামী দিনও যদি কোনো সন্ত্রাস সৃষ্টি করে আমরা নিজেরা আইন হাতে করে না নিয়ে আমরা আইনের মুসলমানদেরকে আমরা ভুলে গেলে চলবে না। ইসরায়েলের কোকা কোলা কিন্তু আমরা এখনো খাই, 7 আপ কিন্তু এখনো খাই। সুতরাং এই সমস্ত ইউনিলিভার্সের এরকম ভাবে ইসরায়েলি যত পণ্য আছে ওইগুলো কিন্তু বয়কট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন ওয়াইতুলাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া বিরিবাতিল খাইল ওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এখানে কোরআনে স্পষ্ট বলেছে তোমরা শারীরিক শক্তি অর্জন করো বিধর্মীদের বিরুদ্ধে চাপ করার জন্য, তোমরা অর্থনৈতিকভাবে তোমরা শক্তি অর্জন করো। সুতরাং আমাদেরকে বিধর্মীদের সমস্ত রকমের তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের শারীরিক শক্তি অর্জন করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে সমস্ত রকমের অর্থনৈতিক যাতে তাদের মন্দ হয় এই জন্য এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই দুইটা কথাই আপনাদের কাছে আমি ওয়াদন জানিয়ে আমার সব পেশ করছি। সংগ্রামী, বিক্ষুব্ধ এবং মর্মাহত ভাইয়েরা আমার, মেঘনার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা হচ্ছে এই নারায়ণ দাসের কোরআন অপমানের ঘটনা। ঠিক কিনা বলেন? আমরা সুস্পষ্ট বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই নারায়ণ দাসের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে মেঘনার জনতা আন্দোলন ছাড়বে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই এটা ভারতের ষড়যন্ত্র। ভারত যখন দেখলো ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে,
এই হাসিনাকে পুনরায় বাংলাদেশে আনার জন্য কখনো আনসারকে আন্দোলনে নামায়, কখনো হিন্দুদেরকে আন্দোলনে নামায়, কখনো ইসকনকে আন্দোলনে নামায়। আমাদেরকে সতর্কতার সহিত কাজ করতে হবে। পরিষ্কার বলতে চাই, আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ইসলামের বিরুদ্ধে কেউ দুঃসাহস দেখালে তার কলিজা বের করে ফেলবো। আমি ভাইরা আমার 5 তারিখে যখন এদেশের জনতার ছাত্র জনতার বিপ্লব হলো, ইউনূস সাহেব আমাকে ফোন দিয়েছেন, বলছেন ভাই একটু খেয়াল রাখেন। তখনই বুঝে গেছি দেশে কিছু একটা হতে যাচ্ছে। এদেশের আলেম মেঘনার আলেম উলামারা, মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে যাতে হিন্দুরা কোন প্রকার অপপ্রচার এবং ষড়যন্ত্র করতে না পারে। তারা ষড়যন্ত্র বন্ধ করে নাই। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ভারতেও জাতীয় পতাকায় পা দেওয়া হচ্ছে, কোরআনে আগুন দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশ হাই কমিশন আগ্রাবাদে ভেঙে দিয়েছে। এর মানে কি? তারা দুই দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়। তারা বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আবার হাসিনাকে বাংলাদেশে আনতে চায়। আপনারা কি এটা হতে দিবেন? যদি না দেন আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? কোন মন্দির আমরা ভাঙতে যাব না যতক্ষণ পর্যন্ত নেতৃবৃন্দ নির্দেশ না দেয়। পারবেন তো? ব্যক্তিগতভাবে কোন কাজ কোন হিন্দুর উপর আমরা আক্রমণ করতে যাব না। পারবো তো ইনশাআল্লাহ? তবে প্রশাসনকে বলছি, আপনারা যদি কোনো অবহেলা করেন দেখবেন আন্দোলন কাহাকে বলে। আমি প্রশাসনকে কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানিয়ে এবং এই নারায়ণ দাসকে অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি। যতদিন পর্যন্ত তার বিচার না হবে আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, সব জায়গায় সব বক্তব্য এবং সবাই সব রকম বক্তব্য দিতে পারবে না। আমরা যারা নেতৃস্থানীয় আছি, আমরা যারা মুরব্বী আছি, আমাদের বক্তব্য তেমন নয়। আমাদের বক্তব্য উপজেলায়। শুধু আমি আপনাদেরকে বলবো শান্ত থাকবেন এবং একটা জিনিস জিজ্ঞাসা করি, মানুষ মারা গেলে দেখতে গেলেন, আপনার দায়িত্ব শেষ না আরো দায়িত্ব আছে? জানাজা দিতে হবে এবং দাফন করতে হবে, তাই না? আজকে যে মিছিলে আসছেন এটাই শেষ না। এইটার ফলাফল হবে উপজেলায় গেলে। উপজেলা ইউনূস সাহেব এইটা আপনার ওনার মেশিনের দ্বারা উনি আপনার গভর্নমেন্টকে দেখাইবে। কাজেই আমরা আমাদের আশাটা অর্থবোধক হবে উপজেলা পর্যন্ত গেলে। কেউ আপনারা পিছপা হবো না। আমরা শান্তভাবে সবাই মিছিল উপজেলায় যাবো, ঠিক আছে ইনশাল্লাহ? সেখানে আমি ইনশাল্লাহ বক্তব্য দেবো। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে বদরের হাতিয়ার করছে তোর একবার, বদরের হাতিয়ার করছে তোর একবার। ফাঁসি 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 চাই, নারায়ণ দাসের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, নারায়ণ দাসের ফাঁসি চাই। নারায়ণ দাসের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইসকনের চামড়া তুলে নেব আমরা, ইসকনের চামড়া তুলে নেব আমরা। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই।
ফাঁসি 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 চাই, নরেন্দ্র দেশে ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখানো সম্ভব হচ্ছে না। বিশাল মিছিল, মেঘনার তাওহীদি জনতা মাঠে নেমেছেন। সবার দাবি একটাই, নারায়ণ দাসের ফাঁসি চাই। আতাউর রহমান চেয়ারম্যান, সাবেক মানিকাচর ইউনিয়ন। দেখতে পাচ্ছেন লোকায় লোকারণ্য হয়ে গেছে। সেই কোরআন অবমাননাকারী নারায়ণ দাসের ফাঁসির দাবিতে উত্তাল মেঘনা। আমি সকলকে আকর্ষণ করছি।